প্রশাসনের ব্যর্থতা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। সরকার পতনের পর থেকেই তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন এই রাষ্ট্রের দায়িত্ব হাতে নিয়েছিলেন তখন এই দেশ এবং দেশের মানুষের অনেক বড় একটা আশা ছিল। দায়িত্ব অবহেলা বিভিন্ন কারণে আর কি, প্রশাসন অবহেলা অবশ্যই এর মধ্যে কাজ করে। প্রশাসনকে অবশ্যই সচেতন হতে হবে। রাস্তায় মানুষের জনজীবনকে নিরাপত্তা দেওয়ার জন্য অবশ্যই প্রশাসন সচেতন হওয়া অবশ্যই জরুরি এবং দরকার। অটো রিক্সাটা মেন সমস্যা হয়ে গেছে। অটো রিক্সাটা এ পরিমাণ বেড়ে গেছে ঢাকা শহরে যে মানুষের জনজীবন মানে পথ চলার মতো আর নাই। মানুষজন স্বাচ্ছন্দ্যে একটু রাস্তায় চলবে, টাইম মতো অফিসে যাবে, সময় মতো অফিস থেকে আসবে এবং অ্যাক্সিডেন্টের থেকে যে একটু ঝুঁকিমুক্ত থাকবে এটার আর সম্ভাবনা নেই, অনেক ঝুঁকি বেড়ে গেছে। আচ্ছা, তারপরে আপনার পুলিশি হিসাবটা হলো যে দেখেন আসলে অবৈধ গাড়ি অটো রাস্তায় ঠিকই চলছে, তাদেরকে বর্তমান দেখা যাচ্ছে যে ধরে রেকারে দিচ্ছে, আজকে রেকারে দিচ্ছে, দুদিন পরেই তারা 1200 টাকা রেকার ফি দিয়ে আবার রাস্তায় নেমে আসছে। কিন্তু আমরা সরকারকে ট্যাক্স দিয়ে বৈধ গাড়ি নিয়ে রাস্তায় এসেছি, আমাদেরকে অনেক সময় এরকম হয়রানি করা হচ্ছে। আমরা বৈধ গাড়ি নিয়ে রাস্তায় ঠিকমতো চলতে পারতেছি না, অথচ অবৈধ রিক্সা, অটো ভ্যান, অবৈধ অনেক গাড়ি এই ঢাকা শহরে বেদাংশে চলছে, যার যেমন খুশি চলছে। প্রশাসনের ব্যর্থতা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা, অবশ্যই এখানে প্রশাসনের ব্যর্থতা আছে। প্রশাসন আসলে এই সরকার পতনের পর থেকেই তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে না। অনেক সময় দায়িত্ব অবহেলা বিভিন্ন কারণে আর কি, প্রশাসন অবহেলা অবশ্যই এর মধ্যে কাজ করে। প্রশাসনকে অবশ্যই সচেতন হতে হবে। রাস্তায় মানুষের জনজীবনকে নিরাপত্তা দেওয়ার জন্য অবশ্যই প্রশাসন সচেতন হওয়া অবশ্যই জরুরি এবং দরকার। এটা বলার ভাষা আমাদের নেই। আমরা যারা রাস্তায় গাড়ি নিয়ে আসি, যারা পাবলিক গাড়ি নিয়ে আসছি, কেউ বাইক নিয়ে আসছি, ওভারে চালাচ্ছি, অ্যাপসে চালাচ্ছি, কন্টাকে চালাচ্ছি, সিএনজি চালাচ্ছে, রিক্সা যারা চালাচ্ছে, এটা বলার অবকাশ রাখে না যে অভ্যর্থনের আগে অনেক ভালো ছিলাম, যেটা বলার মতো না। আর ওই সরকার পতনের পর থেকে আমাদের এই সেক্টরটার অবস্থা খুবই খারাপ, খুবই বেহাল অবস্থা। শুধু আমাদের বাইক সেক্টর না, সব আমরা যখন বসে থাকি স্ট্যান্ডে অন্য গাড়িওয়ালাদের সাথে আমরা কথা বলতে গেলে দেখা যায় যে সবাই আমরা ইনকামের দিক দিয়ে খুবই অবস্থা খারাপের মধ্যে আছি। আসলে পুলিশ এবং কেউই কারো নিরাপত্তা দিতে পারছে না, সবাই ব্যর্থ। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যার যা নিরাপত্তা তাকে নিয়েই চলতে হচ্ছে। যে যাকে নিরাপত্তা দিয়ে চলতে পারছে উনি একটু ভালো আছে, নিরাপদে আছে। যে যার নিরাপত্তা দিতে পারছে না তার কোনো নিরাপত্তা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন এই রাষ্ট্রের দায়িত্ব হাতে নিয়েছিলেন তখন এই দেশ এবং দেশের মানুষের অনেক বড় একটা আশা ছিল, অনেক বড় আশায় তারা বুক বেঁধেছিল। ডক্টর ইউনূস এই দেশের ক্ষমতা হাতে নিয়েছে, এই দেশটা অর্থনৈতিকভাবে ভালো হবে, জনজীবন ভালো হবে, মানুষের কর্মসংস্থান ভালো হবে। কিন্তু আসলে বিষয়টা সম্পূর্ণ উল্টো মনে হচ্ছে আর কি।